আসসালামু আলাইকুম। সৌদ বাংলা সংবাদে আমি এএনএম আমির মুমিন। বিশ্ব ইজতেমায় অংশ নেওয়া আরো 3 মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে তারা মৃত্যুবরণ করেন। তাদের পরিচয় জানা যায়নি। মরহুম ব্যক্তিদের জিম্মাদার মোহাম্মদ আদম আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, বয়স ও তীব্র শীতজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে। আজ বাদ ফজর বিশ্ব ইজতেমার মূল মঞ্চের সামনে তাদের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। নির্বাচন পরবর্তী সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় ক্ষতিগ্রস্তদের দেখতে গাইবান্ধা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ আহত ও নিহত পরিবারদের সাথে সাক্ষাৎ করবেন তিনি। বিকেলে শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে বিভিন্ন স্থাপনার ফলক উন্মোচন করবেন তিনি। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যে তরুণ ব্যানার ও ফেসবুক সাজানো হয়েছে স্থানে স্থানে। মহাখালীর ওয়ারলেস এলাকার ঝাউতলা বস্তিতে দুর্বৃত্তদের গুলিতে দুলাল সর্দার নামে এক যুবক নিহত হয়েছেন। গত রাত 9:30টার দিকে তিনি গুলিবিদ্ধ হন। তিনি বিদ্যুতের কাজ করতেন বলে জানা যায়। লিফলেট বিতরণকারী হিজবুত তাহরীর একজন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব 4। মিরপুরের শেরপাড়া থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন ধরনের লিফলেট ও ব্যানার উদ্ধার করে। নির্দলীয় সরকারের দাবিকে সামনে রেখে এবং চলমান আন্দোলনকে বিবেচনায় রেখে আগামী দিনের আন্দোলন কর্মসূচি নির্ধারণে 18 দলীয় জোটের শীর্ষ নেতাদের সাথে বৈঠকে বসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ রাত 8টার দিকে চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে অংশ নিতে পারেন জাতীয় পার্টি একাংশের চেয়ারম্যান কাজী জাফর উদ্দিন আহমেদ। দর্শক মণ্ডলী, এখন এই পর্যন্ত। পরবর্তী সংবাদ জানানো হলো।